নয়ডার দাদা টিনুদের বাড়িতে আসার পর বাড়িতে নাকি প্রচণ্ড ঝামেলা অশান্তি হয়েছে। আর সেই কারণেই টিনুর বৌদি মানে মৌসম্বি বাড়ি ছাড়া না, বাড়ি ছাড়া মানে সে যে আর কখনো বাড়িতে ফিরবে না, সে যে তার স্বামীর ঘর করবে না, সংসার জীবনযাপন করবে না, এমনটা কিন্তু নয়। হয়তো ফিরে আসবে রাগ অভিমান মিটামিটি হয়ে গেলে। বাট এই যে নয়ডার দাদা টিনুদের বাড়িতে আসার পর কি নিয়ে ঝগড়া অশান্তি হলো, সমস্তটাই তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কোথা থেকে আমি কথাটা জানতে পারলাম, কতটা সত্য কতটা মিথ্যা, সমস্তটা এই ভিডিওতেই তুলে ধরবো। তার আগে বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর প্রথমকার কথা ও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। টিনুকে নিয়ে বেশ কিছু কথা তো অবশ্যই বলবো। তার আগে একটা কথা বলতে চাই, দেখো আজকে একজনের কথা শুনে খুব ভালো লাগলো যে ওয়াইটিতে যা রটে তার কিছুটাও তো ঘটে। কোন পরিপ্রেক্ষিতে কথাটাকে বলা হয়েছে? টিনুর দাদার বিয়ের সময় টিনুর দাদাকে টিনুর দাদা মেরে কিন্তু বাড়ি থেকে বের করে দিয়েছিল, যেটা আমাদের মতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এবং এই কথাটা কোথা থেকে আউটবাস্ট হয়েছিল? টিনুর সাথে যে খুব সুন্দরভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরে, মানে ওয়াইটির দালাল, সে তখন প্রতি মুহূর্তে প্রতিদিনই এই টিনুর সাথে কিন্তু হাই হ্যালো করতো এবং এমন অনেক ভেতরকার তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনতো। তার ভিডিও থেকেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে টিনুর দাদার বিয়ের সময় আমরা যে টিনুকে দেখতে পাইনি, সেটা আমরা কার ভিডিও থেকে দেখেছিলাম? টিনুর যে বান্ধবী ভঙ্গি, যার ছেলের কিছুদিন আগেই জন্মদিন হলো, সেই বান্ধবীর ভিডিও থেকে আমরা দেখেছি যে টিনু ওই বিয়েতে কিন্তু কোনো জায়গায় উপস্থিত ছিল না। এবং এই উপস্থিত না থাকাকে কেন্দ্র করে মানুষ যখন অনেক রকম প্রশ্ন করে, তখন কিন্তু এই দালাল তার ভিডিওর মাধ্যমে সবাইকে জানায় যে টিনুর দাদা নাকি টিনুকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবং কি কারণে? টিনুর বৌদির পরিবার নাকি চায় না, মানে বাপের বাড়ির পরিবার নাকি চায় না এই মেয়ে এই বাড়িতে আসুক। এই বাড়িতে যদি নাকি ফিরে আসে ননদ, তাহলে নাকি টিনুর বৌদির সাথে টিনুর দাদার বিয়েটা ভেঙে যেত। আর তোমরা তো প্রত্যেকেই জানো লাইফা ঠিক কতটা বিয়ে পাগল। এক্ষেত্রে লাইফা বলাটা ভুল, লাইফা, তার বাবা, তার মা এবং টিনু এরা প্রত্যেকেই কিন্তু একজন স্বামী স্ত্রীতে কেউ কিন্তু সন্তুষ্ট থাকে না। মানে এদের এতটাই বিয়ের প্রতি নেশা, এবং এই যে পরকীয়া বলো, ভালোবাসা বলো, প্রেম বলো, সেটা বিয়ের আগে তবুও মেনে নেওয়া যায়, বাট বিয়ের পর এরা কিন্তু এই দিকগুলোতে খুব সুন্দরভাবে কোনো একটা কোর্স করেছে। নচেত মা বাবা ছেলে মেয়ে চারজনেই কি এমনটা হতে পারে? তোমরা ভেবে দেখো তো। তো সেক্ষেত্রে একজন বলছে নিশ্চয়ই তো সত্যিই ঘটনাটা ঘটেছিল, নচেত এটা কি আর রটে? মানে সে কিন্তু স্বীকার করছে এই যে অযোধ্যা ধামের ভিডিও, এই যে আমাদের সাথে যারা কিনা বলে মিউজিক অ্যালবাম শ্যুট হয়েছিল, সেগুলো যে সত্যিই সত্য। তারা মুখে যতই মানুষকে বোঝাবার চেষ্টা করুক, না না ওগুলো সমস্তটা মিথ্যা, বাট কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সরা এখন খুব সুন্দরভাবে বুঝতে পেরে গেছে। চলে আসি টিনুর মায়ের কালকের ভিডিও। অবশ্যই আজকের ভিডিও নিয়েও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো। এই ভিডিওতে যেহেতু খুবই একটা গুরুত্বপূর্ণ আমার কাছে ইনফরমেশান এলো, সেটা নিয়ে আমার এই ভিডিও, নচেত টিনুর মায়ের ভিডিওটা নিয়ে কিন্তু আমি ভিডিওটা করতাম। এই ভিডিওটা খুব ছোটোর মধ্যেই করব, কয়েকটা কথা বলে ভিডিওটা শেষ করে দেবো। প্রথমত টিনু কিন্তু আজকে কোনো ভিডিও দেয়নি। দেখো, যে বা যারা এখনো পর্যন্ত এটাকে বিশ্বাস করো প্রচণ্ড গরমে ভিডিও করতে পারছে না, তারা একটু বোঝার চেষ্টা করো এবং একটু এটা ভেবে দেখো যে টিনু এই যে ভিডিও দিচ্ছে না, তার পেছনের আসল কারণটা কি? কারণটা কিন্তু অনেক কিছু আছে। কারণ কি? বাড়িতে না থাকলে ভিডিও দেবে কিভাবে? বাড়িতে যে না থাকবে সে তো বাড়ির কোনো অংশ দেখাতে পারবে না। ঠিক যেমন আগে আমরা কি দেখতে পেতাম, ফ্ল্যাটে থাকাকালীন ও একদিনেও যদি 2 থেকে 3টে ভিডিও শ্যুট করে রাখতো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বারবার বলে যদি 3-4টে ভিডিও একদিনেও শ্যুট করে রাখতো 8 মিনিট 9 মিনিটের, আমরা কিন্তু কেউ সেইভাবে বুঝতে পারতাম না। তবুও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ কিন্তু এড়াতেও পারতো না। কিন্তু এক্ষেত্রে একই বাড়িতে 2টো ব্লগার হয়ে গিয়েছে। একই বাড়িতে 2টো ব্লগার নয়, একই বাড়িতে 4-4টে ব্লগার।
মানে মৌসুমীরও কিন্তু আলাদা একটা আইডি আছে, ভক্তির তো আইডি আছেই, এবং টিনু এবং টিনুর মায়ের, তার মধ্যে মৌসুমীর আইডিতে খুব মানে ওই 6 মাস অন্তর হয়তো একটা রিলস আসে। ভক্তির আইডিতে তো কোনো রকম কোনো ভিডিও আসেই না, কারণ সেই আইডিটা টিনুর মা হ্যান্ডেল করে। এই মুহূর্তে একই বাড়িতে দুজন ব্লগার, কাজের মধ্যে এরা কিন্তু খুব একটা কাজবাজ করে না। কারণ এই যে টিনুর মায়ের ভিডিও, কালকের ভিডিওটায় টিনুর মা বলছে সোনার ঘর পরিষ্কার করলাম, সোনার ঘর পরিষ্কার করতে করতেই পুরো ব্লগটা কিন্তু শেষ করে দিল, মানে দেখাবার কিচ্ছু নেই ভিডিওর মধ্যে। দিয়ে বলল যে এইভাবে যদি রোজ দিন ঘর বারান্দা পরিষ্কার করে পুঁছতে হয় তাহলে তো এই গরমে হয়ে গেল। আমি না কথাটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ এই কথাটা কিন্তু আমরা আমাদের ভিডিওতে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে প্রতি মুহূর্তে বলে যে এরা ওই 9 মাসে 6 মাসে একবার ঘর পোঁছে। হ্যাঁ, ঝাঁট হয়তো প্রতিদিনই দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়তো ঝাঁটটা দিয়ে দেয়, বাট ঘর কিন্তু এরা প্রতিনিয়ত পোঁছে না। যেই কারণে ওদের ওই রান্নাঘর বলো বা ঘর বলো, যখনই যেই দিনকে খুব স্পেশালভাবে ঝাঁট দেয় বা পরিষ্কার করে পোছাপুছি করে, সেদিনকে বলে যেন মনে হচ্ছে ঘর থেকে কাদা বেরোচ্ছে। আমি না ভেবে অবাক, ঘর থেকে কাদা? হ্যাঁ, ঝুল পড়তেই পারে, যদি তুমি 4 দিন 5 দিন একটু না ঝাড়ো তাহলে কিন্তু ঝুল পড়ে যায়। বাট আমরা তো আমাদের ঘরটাকে প্রতিনিয়ত পুঁছি, অনেকে তো আবার দুবেলা করে পোঁছে, মানে সকালে একবার আবার বিকালে একবার। না, আমার পক্ষে দুবেলা কখনোই সম্ভব হয় না, আমি একবারই পুঁছি। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো পুজো থাকলে তখন হয়তো 2বার থেকে 3বারও হয়ে যেতে পারে, কিন্তু নর্মালভাবে ঝাঁটটা হয়তো 2বার দিই, বাট পোছাটা কিন্তু একবারই করি। সেই জায়গায় টিনুর মা বলল যে এইভাবে যদি গরমের মধ্যে প্রতিনিয়ত এভাবে ঝাঁট দিয়ে ঘর পুঁছতে হয় তাহলে তো হয়ে গেল। তার মানে এখান থেকে পুরোপুরি প্রমাণিত যে এরা কিন্তু ঘরদোয়ার প্রতিনিয়ত মানে প্রতিদিন পোছাপুছি কিন্তু করে না। কতটা পরিষ্কার না এরা, কতটা পরিষ্কার! হ্যাঁ, পরিষ্কার তো আমরা দেখলেই বুঝতে পারি ওদের কলতলাটা। দেখো, যে জায়গাটা আমার প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, সেটা হোক কলতলা, সেটা হোক বাথরুম, সেটা হোক অন্য কোনো জায়গা, আমরা সেটা যদি মাটিরও হয়, দেখবে কত সুন্দর সুন্দর মাটির বাড়ি আছে যারা মাটি দিয়ে কিন্তু সপ্তাহে একদিন হলেও খুব সুন্দরভাবে মাটি দিয়ে ল্যাপে না কি বলে, মানে পোছে যাকে বলে, সেই জায়গাটাও দেখলে মনে হয় না এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু টিনুদের কলতলাটা দেখলে বুঝতে পারবে যে শুধুমাত্র যতটুকুনি ব্যবহারের সময় ওই ততটুকুনি ব্যবহার করলো, তারপর যে কোনো একটা সময় ব্রাশ করে শ্যাওলাগুলো একটু তুলে দিই বা একটু ব্লিচিং ছড়িয়ে দিই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির চারপাশটা রাখি, এরা কিন্তু করে না। এরা নাকি আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। মানে কিছু মানুষ তো বলে তোমার মা এত সুন্দর ঘর পরিপাটি করে রাখে, তোমার মা এত ঘর সুন্দর করে গোছায়, সত্যিই তোমার মা এই বয়সে এসে অনেক কাজ করছে, মানে হাসি পায়। যারা কিনা প্রতিনিয়ত ঘর দোয়ার পোঁছে না তারা নাকি খুব পরিষ্কার, অথচ অপরদিকে আমরা বাচ্চার ঠাম্মিকে দেখেছি পুরো মানে সংসারটাকে একা হাতে কিন্তু হ্যান্ডেল করে। হ্যাঁ, বাবা অবশ্যই হেল্প করে, মানে বাচ্চার বাবা বাচ্চার দাদু, কিন্তু বেশিরভাগটা কাজ তো বাচ্চার ঠাম্মিকেই করতে হয়। এবং টিনুর মায়ের থেকে বাচ্চার ঠাম্মির নিশ্চয়ই এজটাও অনেকটা বেশি, মানে এগুলো আবার মানুষ দেখতে পায় না। টিনুর মা কতটুকুনি কি করলো এটা আবার অনেক মানুষ কিন্তু দেখতে পেয়ে যায়। তো সেক্ষেত্রে টিনুর কিন্তু কোনো রকম কোনো ভিডিও আসেনি আজকে। গরম 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 অজুহাত তো বেশ কয়েকদিন আমরা শুনলাম, কিন্তু সত্যিই কি যেই গরমটা আজ থেকে 3 দিন আগে ছিল সেই গরমটা কালকেও কিন্তু নেই, আজকেও কিন্তু নেই, কারণ মেঘলা ওয়েদার। হ্যাঁ, একটা চাপা গরম আছে, বাট 3 দিন আগের যেই গরমটা ছিল সেই গরমটা কিন্তু কালকে বা আজকে একটু কিন্তু কম আছে। তাহলে টিনু যদি কালকে বাড়িতে থেকে থাকে তাহলে আজকে কেন ভিডিও আমাদের সামনে এলো না? আমরা হয়তো আবারও কালকে ভিডিও পাবো, একটা 7 মিনিট বা 8 মিনিটের একটা ভিডিও, এবং সেই ভিডিওটাও যে কালকের ভিডিও হবে এটাও কিন্তু নয়, কারণ আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে বলেছি টিনুর মায়ের ভিডিওতে এক কথা আর টিনুর ভিডিওতে আর এক কথা, কিন্তু দুজনেই কিন্তু একদিনে নাকি ব্লগিংটা শ্যুট করেছে, ব্লগটা নাকি শ্যুট করেছে। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে দাদা কি মিষ্টি এনেছে মিস্ত্রিদের জন্য সেটাও টিনু জানে না। কি অবাস্তব, তাই না? নিজের জমি মিস্ত্রিদেরকে মিষ্টি খাওয়াবে সেটাও টিনু জানছে না। আবার কি টিনু বলল যে দাদা যাবে ওই ব্রাহ্মণ ভোজন করতে, অথচ সকালে ও বলল দাদা ভাড়ায় গেছে, ভাড়াই নয় দাদা গেছে দাদুকে দিতে, এবং তার ওর মায়ের ভিডিওতে বললো শোনা গেছে ভাড়া। মানে কারটা সত্য আর কারটা মিথ্যা? হয়তো মা এবং মেয়ে মিলে এটা প্ল্যান করেছে যে দুজনকার ভিডিওতে 2 রকমের কথাবার্তা বলবো, কারণ ভিডিওর মধ্যে তো কিছু নেই। তাই আমাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্টেন্ট না করে তাহলে তো আমরা পুরোপুরি ডুবে যাব।
তো সেক্ষেত্রে এমন কিছু করতে হবে নিজেদের ভিডিওর মধ্যে যাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে কিন্তু প্রতি মুহূর্তে কন্টেন্ট করতে পারে। তো টিনুর মায়ের ভিডিও শুরুই হলো কি দিয়ে, দুধ কেটে গিয়েছে। কেন? ফ্রিজে যদি দুধ পুড়ে রাখা হয় তাহলে কি দুধ কেটে যায়? যদি সেই দুধটা বেশ কিছুক্ষণ বাইরে থাকে তবেই কিন্তু দুধ কেটে যায়, নচেত তো কাটবে না। তাহলে বাড়িতে এত কাজ করতে ব্যস্ত তিনজন মানুষ থাকার সত্ত্বেও দুধ নাকি কেটে যাচ্ছে, আবার একটা গামলার নয় দুটো গামলার নাকি দুধ কেটে গিয়েছে। বলল যে লিকার চা খেলাম, তারপর রান্না বান্না তড়িঘড়ি ওই সমস্ত কিছু আর দেখালো না, বলল আজকে সোনার ঘরটা পরিষ্কার করব। তবে কি মৌসম্বি বাড়ি ফিরে আসতে চলেছে? আমি যেটা দিয়ে ভিডিও শুরু করলাম অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরবো। তো মনে হচ্ছে যেন কোথাও না কোথাও মৌসম্বি ফিরে আসতে চলেছে, যেই কারণেই হয়তো এত সুন্দর করে ঝকঝক করে ঘর একদম পরিষ্কার করছে। এটা কিন্তু মানতে হবে টিনুর মা ভিডিওর কিন্তু আলাদা আলাদা ধরন দেখাবার চেষ্টা করছে। এই যে অনেকটা দূরে স্ট্যান্ডকে রেখে ঘর মানে পরিষ্কার করছে, খাটের তলা বিছানার তলা এগুলো যে পরিষ্কার করছে, হ্যাঁ উনি কিন্তু চেষ্টা করছেন। বাট টিনু কি করছে? টিনু তো মা এত গরমের মধ্যেও রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিচ্ছে, কিন্তু টিনু সেখানে দুদিন পর একদিন ভিডিও দিল, সেই ভিডিওটা হচ্ছে 8 মিনিট 9 মিনিট 10 মিনিট। কারণটা কি? কারণ টিনু বাড়িতেই থাকছে না। একটা মানুষ যদি বাড়ির মধ্যে থাকে তার একটা গলার আওয়াজ বা সে যে একটা কারোর সাথে কথা বলছে বা কিছু না কিছু একটা অংশ তো তার মায়ের ভিডিও থেকে দেখতে পাবো। কিন্তু আমরা কি দেখছি? টিনুর মায়ের ভিডিওতে টিনুর কোনো নামগন্ধ নেই। তো সেই ঘর পরিষ্কার করতে করতেই কিন্তু সারাটা দিনের ব্লগিং শেষ হয়ে গেল। দুপুরের রান্না বান্না কিন্তু আমাদের সামনে শেয়ার করা হলো না। কিন্তু কেন? কারণ কি? রান্না বান্না যদি শেয়ার করা হয় না, মানে খেতে বসা, তাহলে কিন্তু প্রশ্ন করবে মানুষ যে টিনু কোথায়, তোমাদের সাথে খেতে বসেনি, তাহলে কি টিনু বাড়িতে নেই? সেই কারণে না রান্না দেখানো নাকি কোনো রকম কোনো খেতে বসা দেখানোর, মানে কতটা ছল চাতুরি করে এরা এদের ভিডিওগুলো প্রতিনিয়ত করছে। তারপর যথারীতি সন্ধেবেলা তোমার রান্নাবান্না দেখালো না, বললো এই যে গাছগুলোতে জল দিতে হবে হ্যান ত্যান এক্সেট্রা ব্লাবলা। তারপর বললাম যে এই আমি স্নান করলাম, তিনজনই একসাথে স্নান করে নিয়েছি, গাছে জল কিন্তু টিনু দিয়েছে। তো গাছে যে জল টিনু দিয়েছে আমরা তো সেটা দেখতে পেলাম না। তার থেকেও বড় কথা, তিনজনই নাকি স্নান করেছে এটা আমাদেরকে বলতে হলো, কিন্তু একবারও তার ভিডিওতে আমরা কিন্তু টিনুকে দেখতে পেলাম না। কারণ এক্ষেত্রেই মানুষ বুঝতে পারছে টিনু কিন্তু বাড়িতে থাকছে না। এবার কোথায় যাচ্ছে, কি কাজে যাচ্ছে, এটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে যে তোমরা বুঝতে পারবে এমনটা নয়, তোমরা কিন্তু খুব ভালো মতোই সবটা বুঝতে পারছো। তার আগের দিনের ভিডিওর টাইটেল ছিল কি, দুপুরবেলা মিস্ত্রিদের কাছে গেলাম, এরকম একটা টাইটেল ছিল। কীরকম অদ্ভুত ধরনের টাইটেলটা ছিল না? কারণ দুপুরবেলা সেই সময় মিস্ত্রিদের কাছে গিয়ে কি করবে? সে তো অন্য রকমভাবেও টাইটেলটা দিতে পারতো, কিন্তু না, ওই যে উস্কানিমূলক টাইটেল দিতে হবে, এমন কিছু টাইটেল থাম্বনেলে লিখতে হবে যাতে করে মানুষ কমেন্ট সেকশানে এসে কয়েকটা নোংরা কথা এদেরকে বলতে পারে। দুপুরবেলা মিস্ত্রিদের কাছে চললাম, এরকম টাইটেলটা ছিল। মানে জেনে বুঝে ইচ্ছা করে কিন্তু এই নোংরামোগুলো করে। আচ্ছা, এবার চলে আসি আরও একটা বিষয়, তারপর তো ব্লগিং এন্ড হয়ে গেল। এবার একটা বিষয় আছি, এই যে আমরা টিনুর ভিডিওর কমেন্ট সেকশানে টিনুর বাবাকে যে শিয়ালদা স্টেশনে কোনো একজন মহিলার সাথে দেখা গিয়েছে, এটা নিয়ে অবশ্যই কিন্তু ভিডিও তোমাদের সামনে দিয়েছি, আমি নয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই দিয়েছে। তো টিনুর ভিডিওতে এরকমটা দেখতে পেলাম। আরও একটা কমেন্টস কি না, টিনুর বাবার পাশে যে মহিলা নাকি বসেছিলেন উনি নাকি কোনো একটা সরকারি চাকরি করেন। আবার অনেকে এরকম কমেন্ট করেছে যে উনি ওখানে ডিউটিতেও তো থাকতে পারে। তো আমার প্রশ্ন হলো, উনি তো পুলিশের ড্রাইভার আমি যতদূর জানি, আর এটাই সত্য, উনি কিন্তু পুলিশ নয়, পুলিশের ড্রাইভার। তো পুলিশের ড্রাইভার হয়ে কোনো রকম কোনো অন ডিউটি শিয়ালদা স্টেশনে করতে পারে না। যদি উনি পুলিশ হতেন তবুও কিন্তু কথাটাকে মানা যেত, বাট উনি তো পুলিশ নয়, পুলিশের ড্রাইভার হয়ে শিয়ালদা স্টেশনে অন ডিউটি, এটা তো হাস্যকর কথা। কারণ ওখানে তো অন ডিউটিতে আরপিএফরা থাকে, তাই তো? তাহলে কি করতে টিনুর বাবা ওখানে গিয়েছে? হ্যাঁ, হতেই পারে কোনো দরকার, মানুষ মাত্রই দরকারে যেতেই পারে। তো তার সাথে যে মহিলাটি ছিল তিনি যে চাকরি করেন, এটা মানুষ কি করে শিওর হচ্ছে? কারণ
আমরা যখন টিনুর কমেন্ট সেকশন থেকে একটা কমেন্ট নিয়ে ভিডিও করলাম, সেটা নাকি গ্রহণযোগ্যতা পায় না, কারণ সেটা অনলি ফর একটা ভিউয়ার্সের কমেন্ট, তার কোনো সত্যতা নেই। তাহলে সেই মহিলা যে চাকরি করেন এবং তিনি যে ওই মানে টিনুর বাবা যেই থানার আন্ডারে গাড়ি চালায় সেখানকার একজন স্টাফ, সরকারি স্টাফ, এটার কোনো গ্রহণযোগ্যতা আছে? এটার কোনো রকম কোনো প্রমাণ আছে? আবার অনেকে বলছে ওটা নাকি টিনুর বাবার বান্ধবী এবং অনেকেই নাকি সেই বান্ধবীকে চেনে। দেখো, কোনটা সত্য কোনটা মিথ্যে কোনটা কি এটা আমরা জানিও না, জানার প্রয়োজনও নেই। তবে এতটুকুনি জানি, বাড়ির প্রত্যেকটা মেম্বার্স কিন্তু এক এক লেভেলের মানে খিলাড়ি, এক লেভেলের খিলাড়ি। তবে এটা তো সত্যি, যখন টিনুর বাবা এফবি পেজে প্রতিনিয়ত পোস্ট দিত, তখন কিন্তু একটা টিনুর মায়ের ছবি শেয়ার করে বেবাফা একটা গান কিন্তু ডেডিকেট করেছিল টিনুর মায়ের উদ্দেশ্যে। এবার সেই গানটা তোমরা যদি দেখতে বা শুনতে পেতে তাহলে বুঝতে পারতে বিষয়গুলো ঠিক কতটা কি। কথাটা হচ্ছে, টিনুর বাবার সাথে শিয়ালদা স্টেশনে কোনো স্টাফ থাকুক, কোনোরকম কোনো পুলিশ থাকুক, কোনোরকম কোনো গার্লফ্রেন্ড থাকুক, বান্ধবী থাকুক, স্ত্রী থাকুক, যেই থাকুক, আমাদের প্রশ্ন এটাই, যে ভদ্রমহিলা দেখেছেন উনি একটা কমেন্টস করেছে, ওই কমেন্টসটাকে নিয়ে আমরা জাস্ট তোমাদের সামনে ভিডিওটা করেছি। আমি কিন্তু অন্তত তোমাদের সামনে বলিনি উনিই হচ্ছে টিনুর বাবার গার্লফ্রেন্ড বা স্ত্রী, এটা কিন্তু আমি বলিনি। দেখা গিয়েছে এটাই আমি তুলে ধরেছি। মানে হাসি পায়, আমরা যে কমেন্টসগুলো তুলে ধরে ভিডিও করি তার কোনো বাস্তবতা, তার কোনো গ্রহণযোগ্যতা প্রমাণ নেই। বাট তারা যেই কমেন্টসগুলোকে নিয়ে ভিডিও করে যে ওই মহিলা নাকি ওই থানার স্টাফ, এবং অনেকেই বলছে বান্ধবী, মানে স্টাফ যারা বলছে তাদের কথাটাই গ্রহণযোগ্যতা আছে। সত্যি হ্যাঁ, তাদের কথাতে গ্রহণযোগ্যতা থাকতে পারে। তো যাই হোক, ভিডিওটা আমি ছোট করবো বলছিলাম, বড়ই হয়ে যাচ্ছে। এবার চলে আসি যে মেন কথাটা প্রথমেই বলবো বলছিলাম। আমার কাছে এরকমই একটা মেসেঞ্জারে কমেন্ট আসে যে টিনুদের বাড়িতে টিনুর দাদা মানে নয়ডার দাদা নাকি যখন এসেছিল তখন নাকি তাদের বাড়িতে একটা প্রচণ্ড অশান্তি ঝামেলা হয়েছে। এইবার কি কারণে হয়েছে, কেন হয়েছে, ইতিবৃত্তান্ত কিন্তু কিছুই আমি জানি না। তবে কিছু রিলেট করতে পারছি, কারণ টিনুর ভিডিওতে টিনুর নয়ডার দাদা যখন আসে তারপরেই কিন্তু টিনুর একটা ভিডিওর থাম্বনেল বা টাইটেল এরকম ছিল যে বাড়িতে প্রচুর প্রবলেম ছিল, বাড়িতে অনেক প্রবলেম হয়েছে বা অশান্তি হয়েছে, প্রবলেম হয়েছে, বিশাল বড় একটা প্রবলেম বাড়িতে হয়েছে, এরকম কিছু একটা ওর ভিডিওর কিন্তু টাইটেল ছিল। আমি দেখে বসিনি, যেহেতু মনে আছে। এবং শুধু টাইটেল থাম্বনেলে নয়, ভিডিওর একটা অংশে টিনু কিন্তু বলেছিল যে আমার ভিডিও করতে খুব একটা ইচ্ছা করছিল না, আসলে বাড়িতে একটা বিশাল বড় প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তায় ছিলাম, একটা প্রবলেমের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছিলাম, যার জন্য ভিডিও করাতে মন বসছিল না। এবার আমার কাছে যেই কমেন্টসটা এসেছে, মানে আমার কাছে মেসেঞ্জারে যেই কমেন্টসটা এসেছে এবং তার সাথে টিনুর ভিডিওর টাইটেলটা বা থাম্বনেলটা বা ভিডিওর মধ্যের অংশের যে কথাগুলো ছিল সেটা যদি দুয়ে দুয়ে চার করা যায়, তাহলে কিন্তু কমেন্টসটার অনেকটা কিন্তু সত্যতা আছে যে হ্যাঁ, এই নয়ডার দাদা আসার পর হয়তো বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছিল। দেখো, এটাও তো হতে পারতো না, মানে এটাও তো হতে পারতো যে টিনুর দাদা হয়তো টিনুকে নিয়ে যেতে এসেছিল, প্ল্যানটা হয়তো এরকমই ছিল, টিনুও তাদের সাথে মানে টিনুর দাদার সাথে যাবে। কারণ টিনুর দাদা টিনুরদের বাড়িতে এলো, ওখান থেকে টিকিট কাটতে গেল কেন? নিজের বাড়ি থেকে কি টিকিট কাটা যেত না? এখান থেকেই টিকিটটা কাটতে হবে। তার মানে হয়তো তাদের প্ল্যানটা এরকমই ছিল, এখানে আসবে, এখানে আসার পর টিনুর এবং টিনুর দাদার একসাথে টিকিট, টিনু ওখানে যাবে, থাকবে কি থাকবে না সেটা পরবর্তী বিষয়, বাট টিনু ওখানে যাবে, এরকমই হয়তো প্ল্যান ছিল। কিন্তু টিনু যাওয়ার নাম শুনেই হয়তো অমাবস্যার সারা শরীরে একদম দাউ দাউ করে ড্যাশ জ্বলে উঠেছে, যেই কারণে বাড়িতে হয়তো একটা মা মেয়ে বা দাদার মধ্যে একটা বিশাল বড় মনোমালিন্য হয়েছে। যেই কারণেই হয়তো সেই সময় টিনুর ভিডিওতে টিনু বলছিল যে একটা ফ্যামিলি প্রবলেম চলছে, কারণ যেই বাড়িতে মেয়ে জমি কিনবে, যেই বাড়িতে এত এত বাজার আসছে ঘোষবাড়ি থেকে, সেই বাড়িতে দুঃখ কিসের? মানে দুঃখ তো মানুষ তখনই পায় যখন তাদের মধ্যে শোক তাপ এগুলো থাকবে, বাট এদের তো শোক তাপ বলতে কিছু নেই। কার মেয়েরও বর নেই, স্বামীর তোমার মায়েরও বর নেই, মিন্স বলছি পাশে নেই, মেয়ের সন্তানও নেই, বাড়িতে বৌমাও নেই, বয়স্ক ঠাকুমাও নেই, সবাইকে ভাগিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এরা বিন্দাস। তাহলে কি এমন প্রবলেম হয়েছিল যার জন্য টিনুর ভিডিও করতে ইচ্ছা করছিল না, বা টিনু টাইটেল থাম্বনেলে লিখে দিয়েছিল যে বাড়িতে একটা আমরা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি, বা এরকম কিছু একটা লিখেছিল।
তাহলে টিনুর দিল্লি যাওয়াকে কেন্দ্র করে কি বাড়িতে অশান্তি হয়েছিল? কারণ আমরা কিন্তু দেখেছি টিনুর ঠাম্মি এবং টিনু যখন আসছিল নয়ডা থেকে, তখন কিন্তু ভিডিওতে বলেছিল, তখনও বলেছিল যে ভিডিও করতে ইচ্ছা করছে না, জানি না ভিডিও আর দিতে পারবো কি না, কারণ একটা প্রবলেম হয়েছে। তারপরেই দুম করে আমরা শুনলাম টিনু দিল্লি তোমার হাসনাবাদ ফিরে আসছে। তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম টিনুর মায়ের হাতে কিন্তু ঘ্যাচাংপু 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 অনেক দাগ ছিল, ঢেকে রাখতে চাইলেও ঢেকে রাখতে কিন্তু পারেনি। সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম টিনুকে জোরজার মুলুকতার করে কিন্তু দিল্লি থেকে এখানে নিয়ে আসা হয় এবং ঠাম্মার সাথে টিনুর একটা মনোমালিন্য অশান্তি সৃষ্টি করার পর কিন্তু ঠাম্মাকে বাড়ি থেকে যাকে বলে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রেও কি নয়ডার দাদা টিনুদের বাড়িতে আসার পেছনে টিনুর দিল্লি যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল? আর যার জন্যই বাড়িতে কোনো অশান্তি হওয়ার জন্য টিনু সেই সময় টিনুর ভিডিওতে এরকম একটা কথা বলেছিল। আর সেই বিষয়টাকে কেন্দ্র করে আমার কাছে কমেন্টস আছে, দেখো আমার কাছে কমেন্টসটা এসেছে, আমি তাই তোমাদের সামনে বললাম। কতটা কি সত্য কতটা কি মিথ্যা এটা কিন্তু আমি জানি না, তবে তোমরা যদি একটুখানি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, কমেন্টসটার অবশ্যই কিন্তু একটু না একটু কিন্তু সত্যতা আছে। আর একটা জিনিস বলে আমি ভিডিওটা শেষ করতে চাই, টিনু যখন দিল্লিতে থাকতো, টিনুর মা ভিডিও দিত, তোমরা কি তখন দেখতে টিনুদের বাড়িতে মাসকাবাড়ির মালটা ওই ঘোষবাড়ি থেকে আসতো? 3 ব্যাগ, একবারে 25 কিলো চাল, 8 প্যাকেট তেল, 10 প্যাকেট ম্যাগি, 10 প্যাকেট ইপ্পি, তারপরে আরও তো আছি, মানে 3 বস্তা যাকে বলে। এরকম কি টিনুর মায়ের ভিডিওতে তোমরা দেখতে? না না, মেয়ে যখন ছিল না তখন ওই একদিন ডিম ভাজা, একদিন আলু ভাজা, একদিন ডাল, এইভাবেই কিন্তু ওই মৌসম্বি রান্না বান্না করতো। আর এখন মেয়ে এটিএম কার্ড আছে, তাই মা কিন্তু একদম এইভাবে চুষে নিচ্ছে, যাকে বলে চুষে নিচ্ছে। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি এই ভিডিওর মধ্যে আমার যে কমেন্টসটা এসেছে সেটাকে কেন্দ্র করে আমি যে কথাগুলো বললাম, তোমাদের যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ এটাও হতে পারে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে করতে। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। টিনুর মায়ের আজকের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তো চলো টাটা।